এখানে সকালবেলা আমার ৪৪ নম্বর এটা উত্তর গঙ্গানগরের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এখানে প্রধান মহোদয় আছেন নির্জলা দাস এবং বুথ সভাপতি আছেন ওনার নিজ বাড়ির এলাকায় সেই বুথ অফিসটা আমরা করেছি। সেটা 2018 বিধানসভা নির্বাচনের প্রাক লগ্ন থেকেই আমরা সেই বুথ অফিসটা চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে সকালবেলা ফোন করেছেন, যে রাত্রেও ওনারা মেসেজ করেছেন, আমি রাতে 2:30টার সময় মেসেজ করেছেন, আমি রিপ্লাই দিইনি। অগ্নিসংযোগ হয়েছে বুথ অফিসে। আমি শুনে হতবাক যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে, ভারতীয় জনতা পার্টির বুথ অফিসে অগ্নিসংযোগ। এখানে আমি ছুটে চলে আসলাম। আসার পর দেখতে পেলাম যে বুথ অফিসটা তো অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে বুথ সভাপতির নিজের একটা গাড়ি আছে, যেটাকে তিনি পার্টির কাজে সবসময় ব্যবহৃত করতেন, পার্টির যে কোনো প্রোগ্রামে গাড়িটা নিয়ে যেতেন। সেই গাড়িটাকে সম্পূর্ণ বশীভূত করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আগামী 15 তারিখে সরকারের দ্বিতীয় টার্মের দ্বিতীয় বর্ষপূর্তিতে এখানে এই যে সামনে একটা মাঠ আছে, মাঠের মধ্যে আমরা একটা বড় ধরনের সেই পূর্তি উপলক্ষে একটা সভা করার পরিকল্পনা ছিল আমাদের। তো সেই পরিকল্পনাকে কেন্দ্র করে আমি বলবো, সে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, সেই বিষয়টাকে কেন্দ্র করে, কারণ বাগবাসা বিধানসভায় জবের থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়ক আমরা পেয়েছি যাদবলাল নাথকে, ওনার দ্বারা যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞকে বিরোধীরা মেনে নিতে পারছে না। কারণ ওনাদের দীর্ঘ 25 বছরের সময়ে যে ওনারা পরিচালনা করেছেন, ওনারা কিন্তু ব্যর্থ হয়েছেন। আর যাদবলাল নাথ মাত্র 2 বছরের মাথায় যে সমস্ত কমিটমেন্টগুলি উনি করেছিলেন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে। এবং আমি যখন মণ্ডল সভাপতি হিসেবে দলের দায়িত্ব আমাকে দিয়েছে, তারপর থেকে যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছে, সেই সমস্ত বিষয়গুলিকে ওনারা মেনে নিতে পারছেন না। আমি রাজনৈতিক দিক দিয়ে বলবো, এটা সম্পূর্ণ একটা বাগবাসা বিধানসভার মধ্যে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার পরিকল্পনামূলকভাবে এটা কাজ করা হয়েছে। আমি